শপথ নিলেন নতুন সিইসি ও 4 কমিশনার। সুষ্ঠু ভোট দিয়ে উদাহরণ তৈরি করতে চাই এশিয়ান টেলিভিশনকে জানালেন সিইসি। আজও রাজধানীতে বিক্ষোভ করছে অটোরিকশা চালকরা। পল্টন প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকায় যান চলাচল ব্যাহত। এবং রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশুসহ 7 জন দগ্ধ। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও 4 জন নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ রোববার বেলা 1:30টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সিইসি ও 4 কমিশনারকে শপথ বাক্য পাঠ করান। 4 কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানুল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রথমে সিইসি শপথ গ্রহণ করেন, এরপর 4 কমিশনার শপথ নেন। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া। এ সময় আপিল বিভাগের বিচারপতিরা, মন্ত্রিপরিষদ সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সুপ্রিম কোর্টের প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া নতুন কমিশনের দায়িত্ব। সুষ্ঠু নির্বাচনের উদাহরণ তৈরি করতে চান নাসির উদ্দিন কমিশন। এশিয়ান টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানান, বিগত 3টি নির্বাচন হয়েছিল প্রহসনের। তিনি বলেন, যত তাড়াতাড়ি নির্বাচন সংস্কার কমিশন রিপোর্ট দিবে ততটাই এগিয়ে যাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি। সোহাগ মিয়ার ক্যামেরায় এইচ এ মিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 5 সেপ্টেম্বর পদত্যাগ করেন কাজী হাবিবুল আওয়াল কমিশন। নির্বাচন আয়োজনের যে সংস্থাটি এককভাবে দায়িত্বপ্রাপ্ত, তারা প্রায় 2 মাস ছিল অভিভাবকহীন। সেই দশা থেকে তারা এবার মুক্তি পেয়েছে। অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আমার মিশন বলেন আর ভিশন বলেন, কমিটমেন্ট বলেন, ওয়াদা বলেন, একমাত্র চাওয়া আমার এই দেশকে, এই জাতিকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া। এরই মধ্যে এশিয়ান টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কথা বললেন প্রধান নির্বাচন কমিশনার। দেখেন, 3টে নির্বাচন মধ্যে 14তে হয়েছে একটা। আমি ভোটে সেন্টারে যাইনি। 153 জন যখন আনকনটেস্টেড হয়ে গেল, আমি বুঝে গেছি যে এটা কী হবে। 18 যখন ইলেকশন হয়, গিয়েছিলাম, ভোট দিতে গিয়েছিলাম। ভোট দিতে গিয়ে আমি নিজের ভোটটা দিয়েছি, আর কোনো মানুষজন দেখিনি, কোনো ভোটার দেখিনি আমি। ভোট নিয়ে মানুষের বিশ্বাস, আস্থা অর্জনই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নতুন এই সিইসি। মানুষের যে ইমপ্রেশন, এটা তো আপনাদের মাধ্যমে হয়েছে, আপনারাই তো রিপোর্ট করেছেন, টেলিভিশনে দেখিয়েছেন, কি ভোট হইতেছে দেখিয়েছেন, এটা আপনারা দেখিয়েছেন, আপনাদের পত্রপত্রিকায় এসছে, ওখান থেকে দেখে মানুষের তো ইমপ্রেশনটা যেটা গ্রো করেছে দেখছেন। তো এটা একটা নির্বাচন হয় না, নির্বাচনের নামে প্রহসন হয়েছে, জাতির সাথে একটা প্রহসন এটা হয়েছে। এটা প্রতারণার মতো এটা হয়ে গেছে। যে কারণে হোক, যেভাবে হোক, ইট ওয়াজ নট অ্যান ইলেকশন প্রপার। গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে নাসির উদ্দিন কমিশনের ভূমিকা কি থাকবে জানালেন তিনি। ডেফিনেটলি ইটস এ বিগ চ্যালেঞ্জ, বাট চ্যালেঞ্জ মোকাবেলা করে আমি অভ্যস্ত। আমার চাকরি জীবন তো সুদীর্ঘ 30 বছরেরও বেশি। আমি 3টা মন্ত্রণালয়ের সচিব ছিলাম। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনেক রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চায়। কবে নাগাদ সুষ্ঠু নিরপেক্ষ ভোটের পরিবেশ নিশ্চিত করা যাবে তা বললেন প্রধান নির্বাচন কমিশনার। দিনক্ষণ দিয়ে তো বলা সম্ভব না, যত তাড়াতাড়ি সম্ভব আমরা তো চেষ্টা করবো। কিছু তো সংস্কার তো করতে হবে। যেমন আমার ধরে যে আপনারা যাদের জেনজি বলেন, ইয়াঙ্গার জেনারেশন, তারা তো ভোটের জন্য লড়াই করেছে, তো তাদেরকে তো ভোটার বানাতে হবে আমার, তাই না? এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পতিত আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া
নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি প্রধান এই নির্বাচন কমিশনার। আমি এই মুহূর্তে এই দল সম্পর্কে কোনো মন্তব্য আমি করতে চাই না। তবে আমরা মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে আসতেই সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় নতুন নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান তিনি। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যুক্তরাজ্য সাবেক সভাপতি মহিদুর রহমানকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। একটি দল জনগণের উপর অত্যাচার করে ছাত্র জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেন তিনি। স্বৈরাচার বিদায় নিয়েছে বলেই দেশের মানুষ মুক্তি পেয়েছে বলেও মন্তব্য করেন মঈন খান। স্বৈরাচার থেকে গণতন্ত্রে রূপান্তর করতে হবে, এটাই হচ্ছে এই সরকারের মূল এবং প্রধান ম্যান্ডেট। এবং সেই ম্যান্ডেট পালন করার জন্যে যে সমস্ত অত্যাবশ্যকীয় যে সংস্কার আছে সেগুলো তারা সম্পাদন করবে। এবং আমি বলেছি তার একটি গুরুত্বপূর্ণ সংস্কার ছিল নির্বাচন কমিশন পুনর্গঠন, সেটা তারা করেছে এবং এর জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। ব্যাটারি চালিত অটোরিকশা চালু রাখার দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব, ধানমন্ডি, মোহাম্মদপুরের বসিলা ও শাহবাগে বিক্ষোভ করেছেন চালকরা। সকালে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভের ফলে ওই এলাকাগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন অনেক মানুষ। অনেককে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়। প্রসঙ্গত, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে হাইকোর্টের দেয়া রায়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন চালকরা। সড়কে অটোরিকশা চলতে দেওয়ার দাবি করছেন তারা। রাজধানী মিরপুরে একটি বাসার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশুসহ 7 জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ভোরের দিকে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সকাল 7টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন আব্দুল খলিল, মোহাম্মদ রুমা আক্তার, আবদুল্লাহ, মোহাম্মদ ইসমত, স্বপ্না ও শাহজাহান। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার মোহাম্মদ শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে আব্দুল খলিকের 95% দগ্ধ, আবদুল্লাহর 38% দগ্ধ, মোহাম্মদের 35% দগ্ধ হয়েছে। গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 3 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর 7 কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতরাতে 11:30টায় এই তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আকমল হোসেন। তিনি বলেন, শনিবার সকালে আইইটিউ-এর পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 3 শিক্ষার্থীর মৃত্যু হয়। এই ঘটনার পরপরই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতে এই ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর ডেপুটি জেনারেল ম্যানেজার কমলেশ চন্দ্র বর্মন, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার মাহমুদুল হাসান, এজিএম মোহাম্মদ তানভীর সালাউদ্দিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া, শাখাওয়াত হোসেন ও আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর 4:30টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আদালত প্রাঙ্গণে। আজ সুপ্রিম কোর্টে বিচার কাজ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে, তবে প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। মোহাম্মদ রুহুল আমিন 1941 সালের 1 জুন লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। দেশের 15তম প্রধান বিচারপতি হিসেবে 2007 সালের 1 মার্চ যোগদান করেন তিনি। সাভারের আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে অবস্থিত তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডের 12 বছর পূর্তিতে নিহত শ্রমিকদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। সকালে নিহত শ্রমিকদের স্বজন ও আহত সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা তাজরিনের প্রধান ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দীর্ঘ 12 বছরেও এই মামলায় অভিযুক্তদের বিচার নিশ্চিত না হওয়ায়
ক্ষোভ প্রকাশ করে দ্রুত মামলাটি নিষ্পত্তি করে অভিযুক্তদের সর্বোচ্চ বিচার দাবি করা হয় বিভিন্ন অধিকার সংগঠনের পক্ষ থেকে। সেই সঙ্গে শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীরা তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে অবিলম্বে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি করেন। দীর্ঘ 12 বছরেও শেষ হয়নি সাভারের তাজরিন ট্র্যাজেডির বিচার, পুনর্বাসন হয়নি নিহতদের পরিবারের ও আহতদের। ফলে মানবেতর জীবনযাপন করছেন 117 নিহত ও 200 আহত শ্রমিকের পরিবার। দ্রুত বিচার সম্পন্ন ও আহতদের পুনর্বাসন করার দাবি শ্রমিক ফেডারেশনগুলোর। সাভার থেকে শাকিল শেখের ছবিতে জহিরুল ইসলাম খান লিটনের রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা হক। আমাদের জীবনটা ধ্বংস করে দিচ্ছে। আমার বুকটার ভিতরে যে এই তাজরিনের দিকে তাকাইলে দেখলে যে কিরকম লাগে আপনি কোনো ভাষায় প্রকাশ করতে পারতেছে। এক সময় এই ভবনে কর্মযজ্ঞে মেতে উঠতেন হাজারো শ্রমিক, তবে এখন সেই পোড়া ভবনে শ্মশানের নীরবতা। এক যুগ আগে ভবনটিতে ঘটে যায় স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনা। সেদিন আগুনে পুড়ে মৃত্যু হয় 117 শ্রমিকের আর আহত হন প্রায় 200 জন। উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পরিবারগুলো যেমন হয়েছে নিঃস্ব, তেমনি প্রতিদিন মৃত্যু আর দারিদ্র্যের সাথে লড়াই করে দিন কাটছে আহতদের। নতুন যে সরকার হয়েছে ডক্টর ইউনূস, আমরা চাই তার দ্রুতভাবে আমার তাড়াতাড়ি ক্ষতিপূরণটা দেওয়ার ব্যবস্থা করুক। এই ডক্টর ইউনূস স্যারের কাছে আমার আকুল আবেদন যাতে দ্রুত আমাদেরকে এই ক্ষতিপূরণটা দিয়ে দেওয়া হয়। এই সরকারের কাছে আমাদের আহ্বান যে আমাদের এই ক্ষতিপূরণটা দ্রুত আমাদের দেওয়ার ব্যবস্থা করুক। তাজরিন ট্র্যাজেডিতে হতাহতদের পুনর্বাসনের আশ্বাস দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। নতুন বাংলাদেশে দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতরা তাদের প্রাপ্য বুঝে পাবেন এমন আশা এই শ্রমিক নেতার। আমরা সরকারের কাছে দাবি যে তাদের তাজরিন ফ্যাশনের যারা শ্রমিক আহত নিহত আছে তাদের বাসস্থান এবং তদন্ত করে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হোক। তাজরিনের মতো দুর্ঘটনা যেন আর না ঘটে এমন দাবি শ্রমিক ও কারখানা সংশ্লিষ্টদের। পারি না পোলাপনের আপত্তি মিটাইতে, পারি না নিজের জীবন শান্তিতে কাটাইতে। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন। বগুড়ায় আজিজুল হক কলেজে কনসার্ট দেখতে গিয়ে ছুরিকাঘাতে মেহেদী হাসান নামের এক যুবক নিহত হয়েছেন। বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে ক্যাম্পাসে কনসার্টের আয়োজন করে শিক্ষার্থীরা। কনসার্টকে কেন্দ্র করে কলেজ এলাকায় প্রচুর মানুষের সমাগম হয়। এরই মধ্যে সেখানে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসানকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনা তদন্ত করে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার কাজ করছে পুলিশ। এসিআই ফুড লিমিটেডের হাত ধরে বাংলাদেশে প্রথম যাত্রা শুরু করলো এসিআই ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ পিওর ফর্টিফাইড চাল। এসিআই লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এসিআই ফুড লিমিটেড এসিআই পিওরের অধীনে উদ্বোধন করেছে বাংলাদেশের প্রথম ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ফর্টিফাইড চাল। ভোক্তাদের জন্য পুষ্টিকর খাদ্য এবং গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য এবং পুষ্টি নিশ্চয়তায় ঢাকার তেজগাঁওয়ের এসিআই সেন্টারে যাত্রা শুরু করে নতুন এই ব্র্যান্ড। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিসুদ্দৌলা, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আরিফুদ্দৌলা, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাসুদুল হাসান এবং এসিআই ফুডস এবং কমোডিটি ব্র্যান্ডসের চিফ বিজনেস অফিসার ফারিয়া ইয়াসমিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শপথ নিলেন নতুন সিইসি ও 4 কমিশনার। সুষ্ঠু ভোট দিয়ে উদাহরণ তৈরি করতে চাই এশিয়ান টেলিভিশনকে জানালেন সিইসি। আজও রাজধানীতে বিক্ষোভ করছে অটোরিকশা চালকরা। পল্টন প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকায় যান চলাচল ব্যাহত। এবং রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশু সহ 7 জন দগ্ধ। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি।
এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।